হিজবুল্লাহর এসব গোপন কর্মকাণ্ডের কারণেই কি পশ্চিমাদের এত ভয়? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। হিজবুল্লাহ এই শব্দটি যেন ইসরায়েল সহ পশ্চিমাদের জন্য ভয়ঙ্কর কিছু। গোষ্ঠীটির এমন কিছু কর্মকাণ্ড ও লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যার কারণে তারা এত ভয় পায়। হিজবুল্লাহ তাদের কাছে এক রহস্যের নাম, কারণ নানা দেশে নানা গোয়েন্দা সংস্থার নানা তথ্যেও স্পষ্ট নয় গোষ্ঠীটির স্থায়ী অবস্থান, যোদ্ধা ও কৌশল। ফলে এক ধোঁয়াশার মধ্যে দিনরাত কাটে পশ্চিমাদের। আতঙ্কে থাকে কখন আবার কোথায় থেকে হামলা শুরু হয়ে যায় পশ্চিমাদের ওপর। গাজা যুদ্ধে হিজবুল্লাহ যেভাবে তাদের শক্তি ও সামর্থ্য প্রদর্শন করে যাচ্ছে, তাতে করে এক অসহায় রূপ দেখছি ইসরায়েলের। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে এসেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং তাদের ভাণ্ডারে থাকা অস্ত্র ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে কিনা, সে নিয়ে এক প্রতিবেদন করেছে ইসরায়েলি দৈনিক হারেজ। যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ নিয়ে তেল আবিবের ঘুম হারাম। এমনকি ইসরায়েলের দিকে হিজবুল্লাহের 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করা আছে বলেও সতর্ক করে দিয়েছে লেবানন ভিত্তিক বিশ্বের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বেশিরভাগই দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এটাই ইসরায়েলের মাথা ব্যথার কারণ। ইসরায়েলি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক দলের সদস্য শান শাইখ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহকে আরও অত্যাধুনিক এবং নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র দিতে পারে সিরিয়া, ইরান ও রাশিয়া। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এক নিবন্ধে বলেছে, হিজবুল্লাহর কাছে বর্তমানে প্রায় 40,000 স্বল্প পাল্লার রকেট, ইরানের তৈরি মাঝারি পাল্লার 80,000 ফজর 3, ফজর 5 রকেট রয়েছে। এছাড়াও দূরপাল্লার 30,000 জিলজাল রকেট ও ফাতে 110 ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম কয়েকদিনে ইসরায়েলে কয়েক হাজার রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। প্রতিদিন 1,500 করে রকেট ছোঁড়ার সক্ষমতা রয়েছে গোষ্ঠীটির। হারেজের প্রতিবেদনে আরও বলা হয়, অস্ত্র ভাণ্ডারের পাশাপাশি হিজবুল্লাহের কাছে রয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিপুল মজুদ। এসবের পাশাপাশি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও ভারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে হিজবুল্লাহর কাছে। গোষ্ঠীটির হাতে আরও কিছু আছে কিনা তাও নিশ্চিত নয় কোনো পক্ষ। বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের পাশাপাশি হিজবুল্লাহ গত 2 দশকে নিজস্ব শক্তিশালী বাহিনী গড়ে তুলেছে, যার মূলে রয়েছে ইরানে এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন। হিজবুল্লাহর বিশেষ কমান্ডো ইউনিট রয়েছে। ইসরায়েলের সঙ্গে রাদওয়ান বাহিনী নামে পরিচিত এই বাহিনীর যুদ্ধ করার সক্ষমতা আছে বলে মনে করা হয়। রাদওয়ান বাহিনীর প্রায় 2,500 সদস্য রয়েছে, যারা লেবানন এবং ইরানে প্রশিক্ষণ প্রাপ্ত। এরা সবাই মাঠের এবং কৌশলগত যুদ্ধে পারদর্শী। সেই সঙ্গে রয়েছে বিশেষ গেরিলা যুদ্ধেরও প্রশিক্ষণ। অক্টোবরের 7 তারিখ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র 20 মিনিটের ব্যবধানে 5,000-এর বেশি রকেট আঘাত হানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। আর এর মূলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সেই হামলায় সমর্থন দিচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার পর লেগে যায় ইসরায়েল হামাস সংঘাত। আর নতুন করে আলোচনায় আসে লেবাননের ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংঘাত নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। শুক্রবার এক বক্তৃতায় জানান, তারা হামাসের জয় চায়, তবে গাজায় চলমান সংঘাত বন্ধেরও আহ্বান জানান তিনি। হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম সংগঠন, যা রাজনৈতিকভাবে প্রভাবশালী।
লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এটি। এক প্রতিবেদনে হিজবুল্লাহ নিয়ে এমন কথাই বলেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে হিজবুল্লাহ শব্দের মানে আল্লাহর দল। বিবিসি বলছে গত শতকের ৮০ দশকের প্রথম দিকে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। মূলত এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া সমর্থিত দেশ ইরানের মাধ্যমেই লেবাননে হিজবুল্লাহর আন্দোলন শুরু হয়। ইসরায়েলকে টেক্কা দিতেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের মাধ্যমেই এর প্রতিষ্ঠা। লেবাননের গৃহযুদ্ধের সময় দেশটির দক্ষিণাঞ্চল নিজেদের দখলে নেয় হিজবুল্লাহ। ১৯৯২ সাল থেকে দেশটির জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আসছে সংগঠনটি। লেবাননের প্রথম সারির রাজনৈতিক দল হিসেবেও এদের বিবেচনা করা হয়। প্রতিষ্ঠার প্রথমেই নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ। প্রকাশ করা হয়েছিল তাদের ইশতেহার। তাতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমাদের আধিপত্য বন্ধ করা হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সে কথাই বলেছে। হামাসের মতো হিজবুল্লাহেরও শক্তিশালী সামরিক শাখা রয়েছে। লেবাননে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর ওপর বেশ কয়েকবার ভয়াবহ হামলা চালিয়েছে এই সশস্ত্র বাহিনী। একের পর এক হামলার জেরে লেবানন থেকে নিজেদের সরিয়ে নেয় ইসরায়েল। ২০০০ সালের ওই ঘটনার জন্য পুরো কৃতিত্ব দেয়া হয় হিজবুল্লাহকে। ওই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রায়ই জানান দিয়েছে হিজবুল্লাহ। বিবিসির মতে হিজবুল্লাহের রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত হাজারো সেনা। লেবাননের দক্ষিণাঞ্চলে রয়েছে ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। ইসরায়েল সীমান্তে প্রায়ই নিজেদের শক্তিমত্তার জানান দেয় এরা। পশ্চিমা রাষ্ট্র, ইসরায়েল, উপসাগরীয় রাষ্ট্র ও আরব লীগ এরই মধ্যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ইসরায়েলিদের ওপর হামলা করলেও ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহের বড় সড় সংঘর্ষের ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে ২০০৬ সালে একবার এই দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ওই সময় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছিল হিজবুল্লাহ। তাতে দুই ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে যাওয়া হয়। মূলত ইসরায়েলে বন্দী নিজেদের সেনা ফিরিয়ে আনতেই এটি করা হয়। ওই অভিযানের পর লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। উদ্দেশ্য ছিল হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করা। ৩৪ দিন ধরে চলে এ হামলা। একে বলা হয় জুলাই যুদ্ধ। আল জাজিরা বলছে, এ যুদ্ধে লেবাননের ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়। মারা যায় ১৬৫ ইসরায়েলি। তবে হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করা যায়নি। ওই সময় টিকে থাকে হিজবুল্লাহ। ধীরে ধীরে আবারও নিজেদের যোদ্ধা বাড়াতে থাকে। এছাড়া আধুনিক অস্ত্রশস্ত্রও জমা করতে থাকে। এরপর বর্তমান এ অবস্থানে দাঁড়ায়। ২০০৬ সালের ওই যুদ্ধকে নিজেদের জয় বলেই দাবি করেন ১৯৯২ সাল থেকে হিজবুল্লাহ প্রধানের দায়িত্বে থাকা হাসান নাসরুল্লাহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, সীমান্ত নিয়ে ইসরায়েলকে শান্তিতে থাকতে দিচ্ছে না হিজবুল্লাহ। একের পর এক কামানের গোলা আর রকেট এসে আঘাত হানলে কি আর শান্তিতে থাকা যায়? হামলার কারণে লেবানন সীমান্ত এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল সরকার। লেবাননের সীমান্ত এলাকায় হামলা চালায় ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয় অনেক বাড়িঘর। ২০২১ সালে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ জানান, তার এই বাহিনীতে ১ লাখ যোদ্ধা রয়েছে। তাদের কাছে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানা সম্ভব। আমেরিকা বলছে, বছরের পর বছর এই হিজবুল্লাহকে লাখ লাখ ডলার দিয়ে যাচ্ছে ইরান। লেবাননের শিয়াপন্থীরা সবসময়ই সমর্থন দিয়ে যাচ্ছে এই দলকে। দুই দেশের দুই সংগঠন, কিন্তু তাদের উদ্দেশ্য প্রায় একই, ইসরায়েল ও পশ্চিমাদের হটানো। এবার হামাসের সঙ্গে যখন ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ল, তখন বসে নেই হিজবুল্লাহ। সীমান্তে কার্যক্রম চালাচ্ছে। ইসরায়েলের অভিযোগ, ইরান এরই মধ্যে হিজবুল্লাহকে ৬,০০০ যোদ্ধা দিয়েছে। তারা সীমান্তে আছে। এক বক্তৃতায় সংঘাত ইস্যুতে নিজেদের পরবর্তী কার্যক্রম পুরোপুরিভাবে পরিষ্কার না করলেও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ শুধু বলেছেন হামাসের জয় চান। আবার এও বলেছেন যে গাজায় যুদ্ধ বন্ধ হোক, তা না হলে এই অঞ্চলে সংঘাত লেগে যাবে। এ অবস্থায় সংগঠনটির অবস্থান কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি
তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শক প্রিয়তা অর্জন করবে।